ওই গরু কেনার জন্য। তখন বলতেছে ভাই তাহলে বলেন ইনশাআল্লাহ। তখন বলছে হুজুর এই জন্য আপনাদেরকে ভালো লাগে না, আলু ভর্তার মধ্যে লোক দেন, পকেটে আছে টাকা, হাতত আছে গরুতে, মাঝখানে ইনশাআল্লাহ কেন বলা লাগবে? যেটি সেটি খালি ফতুয়া ঢুকান, কথা কন না কেন? তো এইবার হাটত গেছে ভাই, হাটত যাইয়া গরু পছন্দ হয়েছে, পকেটও ধার দেয়, পকেট খালি লম্বা হয়। লক্ষণ ভালো না খারাপ? তার মানে পকেট মার সময় মতো কাম সারিয়ে দিছে, কথা কোন ঠিক কিনা? এইবার দেখে পকেটে একটা টাকাও নাই, গরু কিনা হয়নি। আসর পরে আবার আবুল কালামের সাথে আব্দুল মালিকের দেখা। তখন বলতেছে আব্দুল মালিক সাহেব গরু কোথায়? ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কিনতে পারিনি, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি, ভালো থাকেন হুজুর, আবারও দেখা হবে ইনশাল্লাহ। সে ইনশাল্লাহ বললোই চালান পাতি হারানোর পরে, কথা বলে ঠিক কিনা? এরাও ইনশাল্লাহ বললো নবীরে জ্বালাইয়া, এতক্ষণ জ্বালাইয়া নেওয়ার পরে বলতেছে আল্লাহ চাইলে, আল্লাহ ইচ্ছা করলে এবার আমরা সুপথ প্রাপ্ত হব, সুপথগামী হব ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ যেহেতু বলেছে, তাহলে এইবারে খেলা জমে যাবে নাকি বলে? এইবার নবী মুসা ডেকে বলে আল্লাহ ওরা আবার আসছে। ও মালিক, ওরা জানতে চায় এই গরু দিয়ে চাষাবাদের কাজ করলে হবে কিনা, পানি সেচনের কাজ করলে হবে কিনা, এই গাভীর শরীরে কোনো খুঁত থাকা চলবে কিনা। বোঝেনি? খুব ছেনা ওরা, খুদ বোঝেন না। দেখা যাচ্ছে এক জায়গায় একটু দাউদ হয়েছে,